দেওয়া হলো আম্বুরিকা মানফিন্নার অমান হাওলাহা, বরকতময় মঙ্গলময় তারা যারা আগুনের মধ্যে আছে এবং আগুনের আশপাশে যারা আছে। তো আগুনের ভিতরে ওই আল্লাহর অবস্থান ছিল এবং আশপাশে ফেরেশতাদের অবস্থান ছিল, আর মুসা আলাইহিস সালামের অবস্থান ওই আগুনের আশপাশেই ছিল। তো ভিতরে বাইরে যারা আছে সবার জন্য বরকত, এটা আল্লাহ ঘোষণা করে দিলেন যে বরকতময় মঙ্গলময় তারা যারা আছে ফিন্নার আগুনের মধ্যে এবং যারা আছে আগুনের আশপাশে। সেখানে কে আছে? সুবহান আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্রতা আল্লাহর, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। তিনি ওই আগুন যে দেখানো হয়েছে ওই আগুনের দৃশ্যে ওখানেই আল্লাহর অস্তিত্ব বিরাজ করছিল। তো ওই আগুনের মধ্যে আল্লাহর অস্তিত্ব আল্লাহর অস্তিত্ব সব জায়গায় আছে, কিন্তু ওখানে এইভাবে তিনি আত্মপ্রকাশ করেছেন যাতে বুঝতে পারা যায় যে এখানে আল্লাহ এই আলো জ্বালিয়েছেন বা আল্লাহ আলো জ্বালার ব্যবস্থা করেছেন, এখানে আল্লাহ অবস্থান নিয়েছেন, এটা বোঝা যাচ্ছিল। তো সুবহান আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্রতা আল্লাহ, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। তিনি ডাক দিয়া ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহ, নিশ্চয়ই আমি এখানে আল্লাহ। তুমি যে আগুন দেখে এখানে আসছো, এখানে আমি আল্লাহ। তোমাকে একটা নিদর্শন দেখা হয়েছে, এটা দেখে তুমি এখানে উপস্থিত হয়েছ, কিন্তু এখানে আমি আল্লাহ আছি। ইন্নী আনাল্লাহ, ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহ, নিশ্চয়ই এখানে আমি আল্লাহ। আল আজিজুল হাকিম, আমি পরাক্রমশালী এবং কৌশলী। কাজে আমি তোমাকে একটা আগুন জাতীয় নিদর্শন দেখিয়েছি, তুমি এখানে হাজির হয়েছ, এখানে আমি আল্লাহ আছি। ওয়ান আলকে আসাকা, তোমার কাজ হলো তুমি তোমার লাঠিকে ফেলে দাও, তোমার হাতে লাঠি, এই লাঠিকে ফেলে দাও। ফালাম্মা রাহা তাহতাজু, অতঃপর মূসা আলাইহিস সালাম দেখলেন যে লাঠিটা চলাফেরা করছে, দ্রুত চলছে। কান্না জান্নুন, মনে হয় যেন এটা ছোট সাপ যেরকম দ্রুত চলে, ওরকম একটা ছোট সাপের মতো দ্রুত চলছে। আল্লাহ মুদবেরা, মূসা আলাইহিস সালাম পিছনের দিকে ফিরে আসলেন, এমনভাবে পিছনের দিকে দৌড় দিলেন আল্লাহ আমি আক্ষেপ যে আর অন্যদিকে আর ফিরছেন না, মানে একেবারে দৌড়। লাঠি যখন সাপ হইয়া চলাচল করছে, মূসা আলাইহিস সালাম পিছনে ফিরে দৌড় দিছে আল্লাহ আমি আক্ষেপ, আর ফিরে দেখছেন না যে আমি আবার তাকাই বা কিছু, তাও না, একবারে দৌড়। ইয়া মূসা লা তাখাফ, তখন আল্লাহ হে মূসা ভয় পেও না, ভয় পেও না। ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, নিশ্চয়ই আমি আল্লাহ, যাদেরকে রসুল বানানো হয় তারা আমার কাছে ভয় পায় না। কাজে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে রাসূল বানাবো, এই জন্য তোমাকে আমি নিদর্শন দেখাচ্ছি, তুমি ভয় পাচ্ছ কেন? যারা রাসূল হবে, আমি যাদেরকে রাসূল বানাবো